আজ সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আজ সকালে সন্দেশখালীর কি ছবি জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, আমরা জানি যে বেশ কিছুদিন ধরে কংগ্রেস, সিপিএম এবং সেই সঙ্গে বিজেপির প্রতিনিধি দলকে সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হয়নি। 144 ধারা জারি রয়েছে, এমনটাই কারণ পুলিশ দেখিয়েছে। সেই সন্দেশখালীতেই আজ তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে। রাজ্যের 2 মন্ত্রী তারা যাচ্ছেন। কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, প্রথমে তুমি যেটা বললেন যে বিরোধীদের যে বাধা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় সেখানে 500 মিটার ব্যাসার্ধ জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহে বিজেপি, সিপিএম এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কংগ্রেস তারা যে 144 ধারা যে সমস্ত এলাকায় রয়েছে, অর্থাৎ ধামাখালী ফেরিঘাট পেরিয়ে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন। তার আগে 6 কিলোমিটার আগে রামপুর মোড়ে পুলিশের পক্ষ থেকে সমস্ত বিরোধী দলকে আটকে দেওয়া হয়েছে। ঠিক সেই আবহে আজকে শাসক দল তৃণমূল সেখানে যাচ্ছে। কিন্তু যেটা বলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, সন্দেশখালী 1 নম্বর ব্লক, যেখানে কোনো রকম 144 ধারা নেই কোনো জায়গাতে, সেটা নেজার থানার অন্তর্গত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে 1 নম্বর ব্লকের নেজার থানার অন্তর্গত সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের সেহেরা বাজারে রাজ্যের সেচ ও জলপথ পরিবহন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী তথা বসিরহাটের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সুজিত বসু এবং যেটা বিধায়ক যেটা জানাচ্ছেন যে বীরবাহা আসদারও আসার সম্ভাবনা আছে। এর পাশাপাশি বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শেখ হাজি নুরুল ইসলাম আসবেন। কিন্তু সেখানে যেটা বিধায়ক গতকাল জানিয়েছিলেন, সন্দেশখালীর মানুষ আসবেন, সন্দেশখালীর 1000 দেড়েক মানুষ আসবেন। সেক্ষেত্রে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত এলাকা যেখান থেকে মানুষজন আসবেন, সেখানে প্রত্যেকটা ফেরিঘাটে 144 ধারা জারি রয়েছে। অর্থাৎ 144 ধারা যেখানে রয়েছে, অর্থাৎ 5-এর বেশি কেউ এলে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ রয়েছে। সেক্ষেত্রে আজকে তৃণমূল কর্মীরা কিভাবে আসবে সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। কেননা গত সপ্তাহ থেকে বিরোধীরা বারবার অভিযোগ করে আসছে যে শাসক দলকে কোনোভাবে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আটকানো হচ্ছে না। গত 13 তারিখ আমরা দেখেছিলাম নেজার থানার অন্তর্গত সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালীনগরে সভা করতে এসেছিলেন পার্থ ভৌমিক এবং জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সেখানেও প্রচুর মানুষের জমায়েত হয়েছিলেন। তারা বেতনি নদী পেরিয়ে কালীনগরে একটা সভা করেছিলেন এবং সেক্ষেত্রে সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে তার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, দলের কর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু আজকে দুপুর 1টার সময় সেহেরা বাজারে যে জায়গায় সন্দেশখালীর মানুষজনের সঙ্গে রাজ্যের মন্ত্রীরা এবং দলীয় নেতৃত্ব এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তারা যেখানে তাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু সেখানে পৌঁছতে গেলে যে সমস্ত ফেরিঘাট পেরিয়ে আসতে হবে সে সমস্ত ফেরিঘাটেই 144 ধারা রয়েছে। সেক্ষেত্রে কি করে তারা 144 ধারা যে জারি রয়েছে প্রশাসনের নির্দেশ, সেটা নির্দেশটাকে পালন করে কি করে তৃণমূল কর্মীরা আসে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সন্দেশখালী 1 নম্বর ব্লক নেজার থানার অন্তর্গত সেহেরা বাজার, সেখানে কোনো ধরনের 144 ধারা নেই, সেখানেই আজকে তৃণমূলের পক্ষ থেকে কর্মীদের সঙ্গে দেখা করা হবে। কিন্তু আজকে যাতে 18 তারিখে সন্দেশখালীতে তৃণমূলের পক্ষ থেকে সভা করার কথা ছিল, কিন্তু 144 ধারা নতুন করে চালু করার ফলে সন্দেশখালীতে সভা করা হচ্ছে না এবং কথা ছিল যে সন্দেশখালীর বাইরে কোথাও একটা সভা করা হবে। কিন্তু সেক্ষেত্রে আজকে সেহেরা বাজারে সভা করা হচ্ছে এবং আগামী 3রা মার্চ সন্দেশখালীতেই তৃণমূল সভা করবে এমনটা ঠিক করেছে। কারণ যেহেতু 144 ধারার একটা সমস্যা রয়েছে, তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে 3রা মার্চ একটি বড় সমাবেশ হবে সন্দেশখালীর মানুষজনের দাবি রয়েছে। কিন্তু এবং এই জনসভার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ধন্যবাদ সমীরণ তোমাকে।